কাঠের পুতুলের গ্রাম এই নামেই বিশেষভাবে পরিচিত পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার নতুন গ্রামটি। কয়েক প্রজন্ম ধরে এই গ্রামের বাসিন্দারা বিভিন্ন আকার আকৃতি ও নকশার কাঠের পুতুল তৈরি করছেন। এখানকার সবচেয়ে বিখ্যাত পেঁচা। এছাড়াও রয়েছে রাজা রানী, কৃষ্ণ, দুর্গা, গণেশ, গৌরাঙ্গ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হচ্ছে আয়না, ঘড়ি, চেয়ার, টেবিল, খাট সহ যাবতীয় আসবাবপত্র। কাঠের গুণগত মান বজায় রাখা এই ব্যবসায় জরুরি। এখনও কাঠের পুতুল তৈরির ডিজাইনে বিশেষ পরিবর্তন আসেনি, যদিও তার কদর ও চাহিদা সারা দেশ জুড়েই। শিল্পীরা অবশ্য আগ্রহী ডিজাইনে নতুনত্ব আনতে। কাঠের পুতুলের গ্রামে পুতুল তৈরির কারিগরদের পুরনো থেকে নতুন প্রজন্মে বয়ে আসা কাজের গল্প, দৈনন্দিন ফেব্রিক, পুতুল তৈরির প্রক্রিয়া আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়েই টাউন মেকিং বেঙ্গলের 11 পর্ব কাঠের পুতুলের গ্রাম এবং পুতুল তৈরির কাহিনী। হস্তশিল্প হাতের কাজে প্রচুর আর্টিস্ট, সমস্ত মানুষ যারা এই একটা প্রেমিক, যে কাজকে ভালোবাসে, দেশে কি কাজ করব, মানুষকে দেখাবো, নিজের কিন্তু ভালো লাগে। এই যারা আর্টিস্ট, শিল্পী যারা, এদের শুধু তো এদের মনটা, অন্তরটা হচ্ছে উদাসীন, হচ্ছে আলাদা, সাধারণ সমাজের মানুষের মতো নয়। তো এদের কোনো রকমের কোনো রকম খাবারটাই জোটে, স্টকে কিছু হয় না। তা আমাদেরও তাই, আমরা কাজকে ভালোবাসি, কাজের যা খাটনি, সময় যা পড়ে, সেই যা ডিমান্ড পড়ে, সেই হিসাবে যদি মানুষকে বলি, মানুষ দুম করে বাস, সর্বনাশ, তুমি খেপে গিয়েছো। অ্যাকচুয়ালি আমাদের মেন মেন জিনিসটা হলো পেঁচা। আর এখন ধরেন ফার্নিচারগুলো হচ্ছে, এই ফার্নিচারের যেটাই আমাদের হাতের কাজ আছে, যেমন রাজারানী একটা যদি সোফা নেন, সোফাতেও রাজারানী পাবেন, একটা যদি চেয়ার নেন, চেয়ারেও রাজারানী পাবেন, পেঁচা পাবেন। ফার্নিচারটা চলছে আমাদের এই পেঁচা ম্যাচা আছে বলে সেই জন্য আমাদের বিক্রি হয়। কাজটা ভালো লাগে বলতে নিজের হাতের কাজ, শিল্পী কাজ ভালো লাগে। লোক বলে যে শিল্পী কাজ, এইটাই আমাদেরও ভালো লাগে যে আমরা এই কাজ করছি। রাজ্যের বাইরে বলতে আমরা কেউ যাইনি, আমাদের যে গ্রামের লোক গিয়েছে, ফ্রান্স গিয়েছে, আবার অস্ট্রেলিয়া গিয়েছে। বদল বলতে আমাদের নতুনত্ব জিনিস তৈরি করতে হয় মার্কেট ধরার জন্য। তা নতুনত্ব জিনিস করলেই আমাদের মার্কেটে ভালো চালু আছে। আগে করতাম প্লেন টেবিল, পেঁচা, পুতুল এসব। এখন হয়েছে নানা রকম জিনিস তৈরি করা হচ্ছে, বড় বড় আকারের আপনার টেবিল ফেবিল, তারপরে অনেক রকম ডিজাইনটাও পাল্টানো হয়েছে অনেকটা। কোন মাসে কম হয়, কোন মাসে তার ডবল হয়। ধরুন ভাদ্র, আশ্বিন এই থেকে স্টার্ট হলো ইনকামের, এরপর থেকে ধরুন এবার আরও বেশি ইনকাম হবে। এখন যেমন বাজার কম, বাজার ডাউন আছে, এখন অল্প ইনকাম, তখন ধরুন ইনকাম বেশি। তখন যখন 20,000 হয় তখন 40,000 হবে। এখন ধরুন 20,000 হলে 5,000 হবে, কম। এখন ধরুন মেলা খেলা সব বন্ধ, এখন যারা পাইকি নেয় তারাও বন্ধ এখন। আমার নাম টোটন সূত্রধর। আমি প্রায় 25-30 বছর হচ্ছে, আমি ছোটোবেলা থেকেই এই কাজ করি। রাহুল সূত্রধর। রাকেশ সূত্রধর। ক্লাস 7 থেকে কাজে লেগেছি, 8 বছর হবে, 8 বছর হবেই। অজয় ভাস্কর। আমি ধরেন কিন্তু আমাদের শেখা নয়, আমাদের বাবার হাতের দেখে দেখি আমরা শিখি। আর আমার এই কাজের উপর আমার দাদু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, বুঝলেন। আমার দাদুর নাম হলো ঈশ্বর শম্ভুনাথ ভাস্কর। মোটামুটি ধরেন 20 বছর তো বটেই। আমার নাম বৃন্দাবন সূত্রধর। কত বছর কাজ, আমার জন্মে থাকি বাড়িতে আমার বাবা আগে করতো, ওই ফার্নিচারের কাজ করতো, আর ওই কিছু কিছু অর্ডিনারি গ্রামগঞ্জে মেলা আসতো, সেই মেলার জন্য দুটো কাঠের পুতুল বানিয়ে বছরে 2 বার যেত। আর তাছাড়া ফার্নিচারের কাজটা মেন করতো। বাবার সঙ্গে যন্ত্রপাতি বুঝেছি, লোকের বাড়ি ফার্নিচার কাজ করেছি ওই 15 বছর বয়স পর্যন্ত। তারপরে 15 বছর পর থেকে এই মোটামুটি আজ 45 বছর এই নিয়েই পড়ে আছি। আমাদের মেন হচ্ছে বাংলার, পশ্চিমবাংলার আপনার ওই প্রতি বছরে পৌষ মাসে, ভাদ্র মাসে লক্ষ্মীর বহন লাগতো পেঁচা। তো পেঁচা আর
নিতাই গৌড় আর আহ্লাদে পুতুল, এই 3 রকম করতে শুরু করলাম। তারপরে ফার্স্ট গেলাম নবদ্বীপ, উদ্ধারপুর, শান্তিনিকেতন। শান্তিনিকেতনের আইটেম আবার আলাদা চলে, ওই মানে মানে গ্রামগঞ্জের অর্ডিনেটি মেলার মতন মাল ওখানে না, ওখানে আলাদা সব ভিআইপি। তো প্রথম গিয়ে লস খেলাম, তার ফিরে বাড়ি গিয়ে সেরকম নিয়ে গিয়ে যাই হোক 2 পয়সা এলো, এরকমভাবে তো চলছে। ধরুন নতুন জিনিস এখন পর্যন্ত তেমন কোনো জিনিস তো নেই। টুল চেয়ার এইগুলো আগে ছিল, এইগুলো ছিল না, এইগুলো খুব তৈরি। টুল চেয়ার, ডাইনিং টেবিল, তারপর আয়না ফ্রেম, তারপরে মাছের টেবিল, গোল টেবিল, পেঁচা দিয়ে গোল টেবিল, মানে ডিজাইন টাকা হয়, এগুলো নতুন নতুন উঠেছে স্টাইলিশ। তারপরে ট্রে, চা কফি দেওয়ার জন্য ট্রে, বলুন, ঘড়ি, এইগুলো এখন নতুন নতুন তৈরি হয়েছে। বাইরে থেকে যদি কেউ জিনিস দেয় একটা তৈরি করার জন্য, সেটা তো হয়, এবং ধরুন মাথা খাটিয়ে বুদ্ধি বার করে নতুন জিনিস তৈরি করা হয়। সকাল 6টা থেকে কাজ শুরু করি, দুপুর 2:30 অবধি হয়। তারপর খাওয়া দাওয়া, চান টান করার পর বিকাল 6টা থেকে আবার শুরু হয়। তারপরে রাত 11টা-12টা কাজ চলে। গোটা মৌসুমে এরকম টাইপই চলে। তারপরে সিজন যখন হয় তখন 2-2:30 অবধি রাত বেজে যায়। মেলার সিজন বলতে আমাদের দুর্গাপুজো থেকে স্টার্ট হয় সব রকম কাজ, তারপর থেকেই মানে শীতকাল ভোর। তারপরে যখন এই যে গরমকাল চলে আসে তখন কাজ আমাদের ডাউন হয়ে যায়। সারা বছর বলতে আপনার বোলপুর, তারপরে আপনার শিলিগুড়ি, বর্ধমান, মালদা, দুর্গাপুর, এইদিকে আপনার কলকাতা, এইসব। এ কাজকে, কর্মকে, শিল্পীকে ভালোবাসা, তোমার চলে যাবে, বেঁচে থাকবা। এইটা আমাদের খাতা ধরে দিন ধরে এ আমাপা খাটনি, আমাপা কাজ, এর কোনো নিয়মের কোনো মাপজোপ নেই। একে কাজকে ভালোবাসি। এ আমার কোনো রকমের শাক ভাত খেয়ে প্রাণটা আমার দিনটা ক্ষত হয়, স্টকে কিছু হয় না। কারণ আমার 4টে কারিগর আছে, মানে মাল প্রচুর তৈরি হয়। আমার গোডাউনে মাল প্রচুর হয়, সারা বছরই কাজ করে। তাদের মাস চুক্তি একটা মাইনে আছে, মাইনে দেওয়া হয়। কারো 15,000 আছে, কারো 12,000 আছে, কারো 20,000 আছে, এরকম ধরা মাইনে আছে। ডিআইসি অফিস থেকে নানা রকম জায়গায় হস্তশিল্প মেলাগুলো দেয়, মেলাতে যায়। তারপরে এই যে আমাদের দেখে শুনে অনেক প্রচার হয়েছে, তারপরে অর্ডার পাওয়া যায়, অনেক ফেসবুকে দেখে অর্ডারও হয়। আমার শান্তিনিকেতনেও একটা দোকান আছে, সেখানেও দোকান থেকে বিক্রি হয়। আপনার বিভিন্ন জায়গা থেকে লোক আছে শান্তিনিকেতনে, সেখানে অনেক মাল বিক্রি হয়। প্লাস আমি ওখানে একটু ট্রেনিং মতনও করি, অনেক ছাত্রছাত্রী আছে, ওরা কাজ শিখে এসে তারপরে আপনার ওখানেও ওই আর্ট কলেজের ছেলেপিলে সব আসে, কাজ ফাজ করে, অনেক জোড়াই থাকে আমার কাছে। আমাদের হাতের কাজ, ওই পেঁচা, পুতুল, তারপরে আপনার এই মূর্তির কাজও কিছু শেখায়, এগুলো শেখানো হয়। মানে যতদূর আমি জানি আর কি ততটুকুই শেখাই। 7টা থেকে একদম মানে রাত 10টা পর্যন্ত কাজ হয়। আমাদের সোফা হয়, চেয়ার হয়, যে বসার যে মোড়াগুলো ওইগুলো হয়। যদি খাট নেন, খাটও পাবেন। কাঠ আমরা মিল থেকে কিনে নিয়ে আসি। এগুলো আছে আপনার সোনাঝুরি হয়, মেহগুনি হয়। প্রতি মাসে 1 লাখ টাকার কার লাগে, দড়ি লাগে, পেরেক, তারপরে আপনার অনেক রকম মেশিনপত্র লাগে, কাজ করতে হয়, অনেক কিছুই লাগে। ওই চাচা মেশিন, ঘষা মেশিন, বিট করা মেশিন, অনেক কিছু লাগে। রং আপনার ফেব্রিক কালারের নানা রকম কালার, অয়েল পেন্টও হয়, কিন্তু অয়েল পেন্ট থেকে এখন ফেব্রিক কালারটা ভালো হচ্ছে। আর স্থানীয় দোকান থেকেই পাওয়া যায় সব। 1 মাসে যদি সেরকম মানে হয় মোটামুটি 80-90 হাজার টাকা কার লাগবে। এমনি যদি মানে যন্ত্রপাতি, তারপর আমাদের রং মেটেরিয়ালস, এগুলো ধরেন 30-40 হাজার টাকা লাগবে। পিটুলি কাঠ, তারপরে আমড়া কাঠ, শিমুল কাঠ, এগুলো লোকাল। এগুলো মানে ধরুন 1 বছর 2 বছর গ্যারান্টি দিতে হবে। আর সোনাঝুরি, গামার,
এগুলো ধরুন সারা বছর চলে যাবে, খুব টিকসই এবারে। আমাদের এই ভূমি থেকে সব নিয়ে আসা হয়, জমি থেকে। রঙের জিনিসগুলোতেই মাটি লাগে হ্যাঁ। হালকা করে, যেন রংটা থাকে। এঁটেল মাটি নয়, মাটিটা বালি বালি ভাব একটু। হালকা বালি বালি ভাব আছে মাটিটা, কিন্তু মাটিটার নামটা বলতে পারবো না ঠিক। ধরুন জমি থেকে নিয়ে আসা হয় তো, একদিনে কাঠের গণেশ 30 পিস মানে কমপ্লিট হবে না, আমি কাঠ থেকে কুপিয়ে বার করে দেবো। 30 পিস হবে, 30টা গণেশ হবে। ধরুন বাবা হাত আঁটবে, আলাদা হাত আঁটতে হয়, হাত আঁটার পর সেগুলো মাটি পড়বে। একদিনে ধরুন হবে না, শুকাতে হবে। 3-4 দিন লাগবে শুকিয়ে, সেটাকে আবার সাদা মাখিয়ে তারপর রং চাপবে, তারপর রং চাপার আবার বার্নিশ মারতে হবে, মানে চকচক করার জন্য লেখার পর। তারপরে সেই জিনিসটা আবার সাজাতে হবে, এমন সিন দিয়ে সাজিয়ে সেটাকে পরিপূর্ণ করতে হবে, তারপর সেই জিনিসটা তৈরি হবে। ধরুন 30টা গণেশ 4 দিন লাগবে। আমি কাঠ থেকে কুপিয়ে বার করে দিই, আমি বাবা ভাই 3 জনে মিলে কাঠ থেকে কুপিয়ে বার করে দিই, আর মা আর আমার মানে ওয়াইফ উনি সব পেন্টিং করে, রং করে জিনিসগুলোতে। পেঁচা থেকে স্টার্ট করলে 1 ইঞ্চি থেকে স্টার্ট হয়। 1 ইঞ্চি থেকে ধরুন 6 ফুট, 7 ফুট, 8 ফুট, 9 ফুট, 10 ফুট, মানে যেমন খদ্দেরের পছন্দ সেই অনুযায়ী তৈরি করা হয়। টুল যেটি হয় ফার্নিচারের, টুলটা আপনার 1 ফুট থেকে হবে। 1 ফুট থেকে আপনি যতটা হাইটে নেবেন, 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট। পেঁচাগুলো যেগুলো হয় সেগুলো আপনার 2 ইঞ্চি থেকে আরম্ভ হয়, একদম 6 ফুট পর্যন্ত। খাট হয়তো ওই 6-7 যে মাপের খাটগুলো হয় ওই খাটে। এবারে খাটটা হয় খাটের মতনই, কিন্তু ওই ডিজাইনগুলো আমাদের ওই পেঁচা, রাজারানী এইসব দিয়ে হবে। জিনিস আছে আমাদের 500 থেকে আপনার 10,000 20,000 টাকা পর্যন্ত জিনিস পাওয়া যায়, আরও বেশি আছে, 1 লাখ 1.5 লাখ এরকম দাম আছে। এটা হচ্ছে 8 ইঞ্চি মাপের একটা প্যাঁচা। এই 8 ইঞ্চি মাপের প্যাঁচাটাকে আমরা প্রথমে কাঠ থেকে মিল থেকে গিয়ে কাঠটার সাইজ অনুযায়ী চিড়ি নিয়ে আসা হয়। চিড়ি নিয়ে আসার পর এটাকে শুকোতে দেওয়া হয়। শুকোনোর পর এই কাঠ থেকে কুপিয়ে এই ডিজাইনটাকে প্রথমে বার করা হয়, এই নাক পা দিয়ে এটাকে ভালো করে ফিনিশিং করে, গোল করে ফিনিশিং করে রোদে দেওয়া হয়। রোদে দেওয়ার পর ঘষা মেশিন দিয়ে ভালো করে প্রথমে ঘষে নেওয়া হয়। আর যেখানে ধরুন যদি এখানে ভাঙা থাকে সেখানে মাটি দিয়ে লেবেল করা হয়, দিয়ে রোদে দেওয়া হয়। রোদে দেওয়ার পর এই সাদা মাটির উপর এই সাদা রঙটা চাপানো হয়। সাদা রঙটা চাপানোর পর এটা শুকনো হয় ভালো করে। দিয়ে প্রথম পর্যায়ে হচ্ছে এই লালটা, এই লাল দিয়ে প্রথমে ডিজাইনটা এঁকে নেওয়া হয়। তারপরে হলুদ রঙটা দেওয়া হয়, হলুদ রঙটা দিয়ে ভালো করে পা, চোখ, নখ এঁকে নেওয়া হয়। তারপরে এই গ্রিনটা দিয়ে গলার সৌন্দর্য, এই ডানার সৌন্দর্যগুলো করে নেওয়া হয়। তারপরে করা হয় চোখ, এই কালি দিয়ে চোখ করে নেওয়া হয়। আর এই গাগুলো সব প্যাঁচার চিরা হয়, মানে যাতে সৌন্দর্য লাগে। এটা চেরার পর ভালো করে শুকনো হয়। শুকনোর পর এই লাল দিয়ে চোখে ডিজাইন, নাকে, কপালের টিপ, তার পাগুলো আঁকা হয়। এগুলো আঁকার পর তারপরে ভালো করে শুকিয়ে বার্নিশ করা হয়, যাতে রঙটা না লেগে যায় বার্নিশে। সে বার্নিশ করার পর রোদে দিয়ে শুকনো হয়ে যায়, যাতে জিনিসটা চকচকে করে বেশি। চকচকে করার পর এবার ধরুন খদ্দের যদি চাই যে কাগজে বা পলিথিনে প্যাকিং করে দিতে, তেমন প্যাকিং করে দেওয়া হয়। এখন ধরেন বিজ্ঞানিক যুগে দেশে এখন এমন চারা দিয়ে উঠেছে, হ্যাঁ, আমার একটা ছোট্ট গৌরনীতে দিয়ে কথা বলছি, একটা গৌরনীতে যা খাটনি খরচ পড়ে 30 টাকা কম দেওয়া যাবে না। তো বিজ্ঞানিক যুগে এমন একটা জিনিস তারা সিস্টেম করেছে, বাচ্চাদের খেলনা জিনিস, তো 20 টাকা, 25 টাকা, 30 টাকা পাচ্ছে। তখন আর আমার এই দিকে ঝোঁক দিচ্ছে না। হ্যাঁ, তা আমরা চিন্তা ভাবনা করে আর কি করব, আমাদের তো মাথা বুদ্ধি বেড়ে না কতটুকু, তো ওইভাবে চলছে, ওইভাবেই চলছে। কিন্তু চিন্তা ভাবনা ধ্যান ধারণা করে আর কি করব, নেই পুঁজি, বুঝলি না। তারপরে আমাদের মার্কেট এখন কোনো জায়গা অনেকজন বলেছে যে আমাদের বেচা কেনা একটা মার্কেটে জেনে, কিন্তু বেচা কেনা মার্কেট করি কী হবে, বিজ্ঞানী যুগে তো নানান কিছু যা বার করছে, যে এমন অবস্থা আমাদের ঘরে চাপাতেই ফেলছে। হ্যাঁ, ওদের ওপর দিয়ে আমরা উঠতে পারছি না। তবু এই জিনিসটা ভগবানের তরফ থেকে তোমার চলে যাবে, এই নিয়ে পড়ে আছি বাপ ঠাকুরদের আমলে, এই হচ্ছে ব্যাপার। ভবিষ্যতে যে এই ব্যবসাটা আপনার আরও বড় করতে চাই, যে আরও বড় হোক, তার জন্য কি দরকার, মেন হলো আপনাদের পুঁজিটা হলো বেশি দরকার। যে আমাদের এই পুঁজি থাকলে তখন বুদ্ধি বেরোবে যে এখানে এই ব্যবসা, মানে এত এই কাঠ কিনতে হবে, যে এই কাঠ কিনে আমরা এই পুঁজি বাড়াবো, মানে পুঁজি লাগিয়ে বড় করব ব্যবসা।
মেন ওইটাই যে পুঁজি থাকলেই বুদ্ধি সবই তখন বেরোবে। সরকার থেকেও কোনো হয়তো একটা সুযোগ সুবিধা হয়তো পেলাম, সেটা থেকেও একটা সুযোগ সুবিধা দরকার আমাদের, তা আমরা তো তা পাচ্ছি না। হয়তো 10 জনের এই যে 40-42 ঘর হয়তো আমরা শিল্পী আছি, হয়তো আমরা 10 জনাকে মেলা দিল, তাহলে আর বাদ বাকি তো বসে থাকলো, তাহলে সেইখানে তো আমরা আর বড় হতে পারলাম না, কেননা সব জায়গায় তো মেলা আমরা পাচ্ছি না। ব্যবসার দিক দিয়ে ভালো হয় বলতে একটা ডিজাইন মাস্টার হলে সব থেকে ভালো হয়, একটা ট্রেনিং। ডিজাইন বলতে কি বলুন তো, আমরা যেটা মাথায় আসে সেইটাই করা হয়। এবার নতুনত্ব কিছু ভাবনা চিন্তা যদি কোনো মাস্টার দিয়ে এগুলো বার করা যায়, সেগুলো করলে আরটু ভালো হয়। কিছু কিছু প্রোডাক্ট তো আমাদের নতুন তৈরি করতেই হয়, সেগুলো আমরা মাথা খাটিয়ে কিছু কিছু জিনিস আইটেম বাড়াই, মানে আগেকার থেকে এখন অনেক উন্নতভাবে ডিজাইন সব বানাই। আমাদের যে জিনিসটা, সেই জিনিসটার দামটা বাড়ছে না, কিন্তু মেটেরিয়ালসের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। উন্নতি করার জন্য মেন ব্যাপার হলো আমাদের যদি সরকার থেকে কিছু সাহায্য করে, তাহলে মানে লোন ফোন যা হোক একটা কিছু দিয়ে যদি ইয়ে করে, তাহলে আমরা সেই পয়সা দিয়ে কার্ডবোর্ড বেশি করে কিনতে পারি, তাহলে একটু মানে হেল্প হয় আমাদের। এবার ধরুন ভবিষ্যতে বলতে ধরুন বাইরে বেশিরভাগ মেলাটা যদি হয় তাহলে খুব ভালো হয়। মানে ধরুন আমাদের সব শিল্পীদের মেলা দেওয়া হয় বর্ধমান অফিস থেকে, এবার সেই অফিস থেকে ধরুন যত শিল্পীদের সব শিল্পীদেরই মেলা দেওয়া হয়, তখন খুব ভালো হয়। আর ধরুন 2-1টা শিল্পীদের পাই তো মেলাটা, তখন খুব অসুবিধা হয়ে যায়। এবার ধরুন আমি পাই, ও পায় না, তখন ধরুন একটু মনোমালিন্য হয়, রাগ হয়। সেই জন্য সবাই মিলে যেন মেলাটা পাই আর সবাই মিলে যেন যেতে পারি, সেইটা যেন সবাই চাইছে।